ঈদের ছুটিতে হয় নানান জায়গায় ঘোরাঘুরি আর নানান মজার মজার খাবার দাবার। মাছ, মাংস, পোলাও কিংবা বিরিয়ানি, অনেক মজার মজার খাবার। কিন্তু একঘেয়েমি অনেকটা মজার খাওয়ার পর যদি মাছ মাংস খেতে কারো ইচ্ছে না হয়, চাইলে মজাদার এই শুটকির রেসিপিটা ট্রাই করতে পারেন। কিভাবে আমি আজকে পোয়া মাছের শুটকি দিয়ে মজার এই রেসিপিটা বানালাম তা দেখে নেওয়া যাক। শুটকি নিয়েছি আমি, চুরি শুটকি আর পোয়া শুটকি। গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা করার জন্য চুলায় আমি প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ডিমগুলো। সামান্য লবণ আর হলুদ মেখে নিলাম। নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা করে নেড়ে চেড়ে ডিম ভেজে নিলাম। এর চেয়ে বেশি কড়া করে ভাজবো না, আর একটু বেশি লাল লাল হলে উপরের আবরণটা একটু শক্ত শক্ত হয়ে যায়, অনেক সময় ভালো লাগে না খেতে। সেজন্য একটু এরকম অবস্থা, বাদামি অবস্থায় আর কি নামিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব। ডিম ভাজার তেলেই বসিয়ে দেব আজকের রান্নাটা। তাই আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম। আজকের যে রেসিপিটা বানাবো এখানে একটু বড় সাইজ করে কাটলে বেশি ভালো হয়, সেজন্য আমি একটু বড় সাইজ করে কাটলাম। অর্থাৎ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মুখে পড়লে দারুণ লাগে খেতে, সেজন্য বড় সাইজ করে কেটেছি। সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি, খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা কিন্তু পরে আরো ভাজা হবে, তাই আর ভাজলাম না। এখন দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়া আর স্বাদ মতো লবণ। আমি আজকে শুটকিটাতে লবণ দিচ্ছি। লবণটা কিন্তু দেখে শুনে দিতে হবে। অনেক সময় দেখা যায় শুটকির মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে, সেজন্য বুঝে শুনে লবণটা দিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিতে হবে। আমি আমার ভিডিওর মধ্যে প্রায় সময় বলে থাকি, তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয়, যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোটা সারতে হয়। কিছুক্ষণ তো নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আর টমেটো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আজকের রান্নাটাতে আমি কিন্তু আদা আর রসুন ব্যবহার করছি না, আপনারা চাইলে দিতে পারেন। এই রেসিপিটাতে এভাবে পেঁয়াজ ভাজা দিলেই বেশি ভালো লাগে আমার, তাই আমি পেঁয়াজটাই দিলাম, আদা রসুনটা বাদ দিলাম। কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিচ্ছি শুটকিগুলা। কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, আর অনেক সময় দেখা যায় লবণও থেকে থাকে। সেজন্য খুব যত্ন সহকারে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তারপর রান্নাটা বসাতে হবে। আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন ডেকে রান্না করে নেব প্রায় 4-5 মিনিটের মতন। ডেকে দিলাম 5-6 মিনিটের জন্য। .
আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। অনেকটাই সিদ্ধ হয়ে আসলো। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন তো ঈদের সময়, তাই ঘোরাঘুরি হচ্ছে প্রচুর। বাইরে খাওয়া দাওয়ারও খাওয়া হচ্ছে, বিশেষ করে তেল চর্বির খাবার, পোলাও, বিরিয়ানি এগুলোই বেশিরভাগ বাইরে চলে, তাই না বন্ধুরা? তো মাঝে মধ্যে চাইলে আমরা ভারী খাবারের পর এরকম হালকা পাতলা কিছু রাখতে পারি খাবারের মধ্যে। তাই আমিও আজকে বানিয়ে নিলাম। এখন কিছুক্ষণ ডেকে রান্না করে নেব। আবারও 4-5 মিনিটের জন্য ডেকে দিলাম। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার আজকে ডিম দিয়ে শুটকি ভুনা। আপনাদের যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখিয়েন। মাঝে মধ্যে কিন্তু মাছ মাংস বাদ দিয়ে এরকম খাবার ভীষণ ভালো লাগে, তাই আমিও বসালাম। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।